बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং শতকোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে। যারা আদম নূরের ভাইয়েরা এবং বোনেরা এখানে আছেন আর যারা ইউটিউবে আমার বক্তব্য শুনছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আদম নূরের মূল মুর্শিদকে স্মরণ করে এবং তেনার মুখ হয়ে দু চার কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় ভাই বোনেরা, মহান আল্লাহ পাক সকল সত্তার ধারক এবং বাহক। তিনি কোনো সত্তাকে অস্তিত্বে আনয়ন করলে সেই সত্তার যে মূল নূর আছে তার থেকে তিনি অস্তিত্বে যখন আনেন তখন তাকে গর্ভজাত করে সেই ছালাত প্রদান করেন। আর আমাদের আলেম সম্প্রদায় বলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত নিয়ে আসছে, এর আগে সালাত ছিল না কি ছিল না, ছিল, এ সম্বন্ধে বিস্তারিত বলেন না। তো আমরা আদম নূরের সন্তান, আমরা যতটুকু জেনেছি তা প্রতিটি মানব যখন জন্মগ্রহণ করে সেই গর্ভজাত হওয়ার সঙ্গে সঙ্গে তাকে সালাত দিয়ে পরিবেষ্টন করা হয় এবং সালাত সহই তাহাকে এই ধরাধামে প্রেরণ করা হয়। যাই হোক, সালাত ছাড়া কোনো মানবের অস্তিত্ব গঠন হয় না। তাই সালাত যেই গর্ভজাতের মাধ্যমে আসলে ওখানে সেই নূরকে দুটা নূরের সমন্বয় করে আবার গর্ভজাত করে একজন নবজাতক জন্মগ্রহণ করে, তখন তাকে সালাত সহই প্রেরণ করা হয়। ইহা কমতি রাখা হয় না। বিশ্বের যত মানব থাকুক, সে নারী হোক আর পুরুষ হোক, তার অস্তিত্ব গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে সালাত দিয়ে পরিবেষ্টন করা হয়। এবং এই সালাতের প্রতি সব মানুষকেই আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, তোমরা নিজ সালাতের প্রতি যত্নবান হও, নিজ সালাতকে সঠিক করো। আমরা তো যখন জন্মগ্রহণ করি তখন মহান আল্লাহ পাকের সকল অস্তিত্বের নূর আমাদের ভাণ্ডে প্রদান করেন, ভাণ্ড গঠন করেন এবং মহান আল্লাহ পাকের স্বীয় নূর দ্বারা আমাদের আদি পিতাকে তিনি জীবিত করেছিলেন এবং আমরা সেই আমাদের আদি পিতার থেকে জন্ম নিয়েছি বংশ পরস্পরায়, কিন্তু সেই আদিভাবে আর আমাদের নূর প্রদান করা হয় নাই। আমাদের সেই পিতার নূর বীজ মারফত প্রদান করা হয়েছে। যাই হোক, আমরা এ কারণেই বনি আদম, আমাদের মাঝে সকল কিছুই বিদ্যমান আছে, সকল নূরের অস্তিত্বই আমাদের মাঝে আছে, কিন্তু কোনোটাই আমাদের দিক করে দেওয়া হয় নাই, নিজস্ব করে দেওয়া হয় নাই। এবং গোটা বিশ্বের কোনো মানবকেই সেই সত্যে সত্যবান করা হয় নাই। তারা ভাষা মানব, আমিও ভাষা মানব ছিলাম, আপনারাও ভাষা মানব, কোনো নূরের দিকই আপনারা নাই। আপনারা ভাষা মানব হিসেবে জন্মগ্রহণ করেন এবং প্রতিটি নরনারী সেইভাবেই জন্মগ্রহণ করে। ইহা আল্লাহর ন্যায় এবং নিরপেক্ষ আইনের বিধানে বাধা। যাই হোক, যখন আমি জন্মগ্রহণ করলাম তারপর থেকে আমরা যখন ধীরে ধীরে বয়সপ্রাপ্ত হলাম, জ্ঞানে আসলাম, তখন আমাদের ধর্ম দাঁড়াইল যে আমরা কি পালন করব, কি ধর্ম পালন করব। এখন আমরা বেছে নিয়েছি যে আমরা দ্বীনি ইসলাম ধর্ম পালন করব এবং আদম নূরের নির্দেশ মতো পথ চলব। আল কোরআনিক হিদায়াত গ্রহণ করে নিয়ে আমরা সেই দ্বীনি ধর্ম পালন করে চলেছি এবং এই দ্বীনি ধর্মের থেকে আপনাদের কিছু কথা বলছি। যাই হোক, আমরা এই যে বিশ্বের নরনারী, আমাদের নিজের মুক্তির জন্য আল্লাহ পাক
আমাদের মাঝে সব কিছু দিলেন, কিন্তু আমাদের নিজের করে দিলেন না। এখানে সবাই সমতা রক্ষা করেছেন আল্লাহ পাক এবং বলেছেন তোমরা বেছে নাও কোনটা তোমরা নিবে। এখন বিশ্বের মানব জাতি ভাই ও বোনেরা, আপনারা তো জানতে পারলেন যে আপনাদের মাঝে আছে, সব কিছুই আছে, কিন্তু যে কোনো একটার দিক নির্দিষ্ট করে নিয়ে তার যে ইবাদত, তার যে জিন্দিগি, সেটা আপনাদের পালন করতে হবে। এবং এই বনি আদমকে পরিশুদ্ধ করে নিয়ে জাতে আদম, আপনি যদি সেই মানব আকৃতি গঠন করতে চান, মানব জীবন হিসেবে চিরঞ্জীবী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই আদম নূরের শিক্ষা গ্রহণ করতে হবে। আদমের ছায়াতলে, আদম আমাদের মহান আল্লাহ পাকের প্রতিনিধি, এই প্রতিনিধির কাছ থেকে আমাদের সেই হেদায়েত গ্রহণ করতে হবে। আল কোরআনিক হেদায়েতের মারফতে আমরা পরিশুদ্ধ হয়ে পথ চলব। এবং আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি যে কোনো বনি মানব সে যদি মনে করে যে আমি আমার জীবনকে বাঁচিয়ে নিয়ে সেই আখেরে যাব, তাহলে আপনাকে অবশ্যই পরিশুদ্ধ হতে হবে। সেই মিক্সচার মানুষ কখনোই চিরঞ্জীবী হতে পারে না, সেই অশুদ্ধ মানুষ কখনোই আল্লাহর সান্নিধ্যে যেতে পারবে না। ইহা আল্লাহর ন্যায়ের বিধান। তাই প্রিয় ভাই বোনেরা, আপনারা যা আছেন দুনিয়াতে, এখন বর্তমান আছেন, তাদেরকে বলছি আপনারা সবাই বনি মানব। বনি মানবকে জাতের মানব হতে হবে এবং সেই জাতীয়করণ করছে সাজাদপুরে অদূরে পোতাজিয়াবাড়ি মুর্শিদ আমির আলী আদম নূর আত্মসত্তায় বেলায়েতি। তো এখন আমাদের নিজকে বাঁচাইতে হলে অবশ্যই সেই দ্বীন-ই ইসলামের সঠিক হেদায়েত, আল কোরআনিক হেদায়েত, উহা অবশ্যই গ্রহণ করতে হবে। যখন আপনি আল কোরআনিক হেদায়েত গ্রহণ করবেন, তখন সেই আদম নূরের মূল মুর্শিদ আপনাকে তওবাতুন নাসুহার মারফতে গোসল করায়ে পবিত্র করবে এবং আপনাকে সেই দ্বীন-ই ইসলামের সেই আদম নূরের দিক করে দেবে। তখন আপনার উপর সমস্ত আল কোরআনিক হুকুমতগুলি ফরজ হয়ে দাঁড়াবে। আপনাকে অবশ্যই তাহা পালন করতে হবে এবং ইহা পালন করে নিয়ে আপনাকে পথ চলতে হবে। এই পথটা চলবেন এই 2-1 দিনের জন্য নয়, যে আজ করলাম, 1 মাস রোজা করলাম আর করতে হবে না, আমি রোজা বাড়া গেলে তখন আর সালাতের দিকেও যাব না আর ইও করব না, এটা হবে না। আপনি যখন হেদায়েত গ্রহণ করবেন, তখন আপনি যে দিকটায় গ্রহণ করবেন, যে আমি আজ হয়তো আদম সুরতের সেই আদম নূরের হেদায়েত গ্রহণ করলাম মূল মুর্শিদের কাছ থেকে, তখন আপনাকে সে দিক নির্দেশনা দিবে যে তুমি সালাত অবশ্যই তোমার জন্য ফরজ, অর্থাৎ কোরআনে যাহা ফরজ হুকুমত দান করা হয়েছে উহা তোমার জন্য প্রযোজ্য, আর যাহা নিষেধ করা হয়েছে তাহা করা যাবে না। এখন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত আলেম সম্প্রদায় আছে, তারা বলতেছেন যে তোমরা এই সালাত কায়েম করো, সালাত পড়ো। তো সালাত পড়ো, ঠিক আছে, সালাত পড়বো আমরা, কিন্তু সালাত পড়বো, সেই সালাত কি এটা তারা বলে না। সালাত কি ইয়া আমাকে দেখা দেন, তাহলে তো আমার একটু সুবিধা হয়, আমি আমার সালাতকে শক্তিশালী করতে পারি, আমি সালাতকে বাঁচায় এনে কাজ করতে পারি। সালাত ছাড়া যেহেতু আমাদের কোনো উপায় নাই, সালাত দিয়ে পরিবেষ্টন করা হয়েছে এবং বারবারই আমাদের মুর্শিদ বলতেছে তোমরা নিজ সালাতে যত্নবান হও এবং নিজ সালাতকে পরিশুদ্ধ করে নিয়ে তোমরা সেই সরার সালাতকে তোমার মহান রবকে রুকু সিজদা করো। আর আলেম সম্প্রদায় তার উল্টো দিক। আপনারা আসুন ভালো মন্দ যাই হোক, যাই করেন, ওযু করে নিয়ে, গোসল করে নিয়ে, ওযু করে নিয়ে মসজিদে যান, জামাতের সাথে নামাজ পড়েন, আপনাদের
সালাত কায়েম হবে, আপনারা সেই মহা সুখময় স্থানে যেতে পারবেন। ইহা সালাত কায়েমের পদ্ধতি হলো না, কারণ সালাত কায়েম করা ইহা বড়ই কঠিন জিনিস। আপনি সালাত না চিনলে কায়েম করবেন কি করে? এখন সালাত কায়েমের বিষয় মহান আল্লাহ পাক যাহা বলেছেন সেটা হলো যে তুমি তোমার স্বীয় সালাতকে চিরস্থায়ী করতে হলে তোমাকে অবশ্যই সেই কোরআনের বিধিনিষেধের সেই দিক নির্দেশনাগুলি অবশ্যই পালন করে নিতে হবে। সর্বপ্রথমেই আমরা সেই নিজের আকৃতি সুরত বা আকার সুরতের সালাতকে কায়েম করতে চাইলে কোরআনের সেই হুকুমতগুলি যাহা তিনি আদেশ করেছেন এবং যাহা নিষেধ করেছেন উহা সূক্ষ্মভাবে পালন করলেই আপনার সালাতকে আপনি বুঝতে পারবেন। সেখানে যতগুলি হুকুমত করা হয়েছে শুধুমাত্র এই সালাতে কায়েমি হওয়ার জন্যেই ইহা পরিষ্কারভাবে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন এবং সারা বিশ্বের মানবের জন্য ইহা আল্লাহ পাকের সেই পাক কোরআনের আদেশ নিষেধ মেনে চললে অবশ্যই তারা সালাতধারী হতে পারবে। হে বিশ্বের মানব, তোমরা শুনতে থাকো, আমি আমার রবের দিক থেকে সেই আদম নূরের মুখ হয়ে কথা বলছি। এখন সালাত কায়েম করো এই কথা, এখন এই সরার সালাত পড়লে যারা পড়ে বা পড়াইতেছেন এই সালাত পড়ে কখনোই আপনারা সালাত কায়েমি হতে পারবেন না। সালাত কায়েমি হতে গেলে আপনাকে অবশ্যই সেই কোরআনের হুকুমতগুলি মেনে আপনাকে আপনার নিজ স্বীয় সালাত রক্ষণাবেক্ষণ করে উহাকে সঠিক করে নিয়ে মজবুত করতে হবে, যাতে কখনোই আপনার সালাত নষ্ট না হয়। ইহা চারটিখানিক কথা নয়। আপনারা হয়তো মনে করছেন যে আমরা যে বারাইশে সালাত আদায় করি, এখন আমি অপকর্ম করে এসে গোসল করে অজু করে শুদ্ধভাবে অজু করে নামাজ পড়তে গেলাম, আমি পরিশুদ্ধ হয়ে গেছি, আমি নামাজ পড়তে গেলাম। ইহা কখনোই সম্ভব নয়। সালাতকে পরিশুদ্ধ করে নিয়ে তারপরে মহান রবকে রুকু সিজদা করো, ইহাই আল্লাহ পাকের হুকুমত। আর আমরা আমাদের আলেম সম্প্রদায়রা ইহারা আমাদের কি বুঝায় আর এই বিশ্বের বনিয়া আদমগুলোকে কিভাবে বুঝ দেয় যে সালাত পড়ো, তোমরা সালাত পড়তে পড়তে সালাত কায়েম হয়ে যাবে। ইহা কখনোই সম্ভব নয়। সালাত কায়েম তো পরের কথা, সরার সালাত আদায় করতে হলেও আপনাকে আল্লাহ পাক বলেছে তোমরা পবিত্র অবস্থায় সালাত আদায় করো, সেখানে তোমরা অপবিত্র অবস্থায় যাচ্ছ। ইহা কি সম্ভব? কখনোই। তোমরা কি কোরআন মানছো? একটু বুঝের সাথে কথা বলো। দেখো, কোরআন বলল এক কথা, আল্লাহ পাক বললেন কোরআনে যে তোমরা সালাত আদায় করো পবিত্র হয়ে। এখন আমি পবিত্রই চিনি না, পবিত্রটা কি, পবিত্রতাটা কি? কারণ পাক না পাক এগুলো ওই গোসল করলে, পানি দিয়ে ধৌত করলে উহা পরিষ্কার হয়ে যায়, সাবান ছোটা দিয়ে ধৌত করলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু পবিত্র হতে পারবে না, কখনোই পবিত্র হতে পারবে না। সাবান ছোটা দিয়ে ধুলেও উহা পবিত্র হয় না, কারণ ইহা আল্লাহর ন্যায়ের বিধানগত। তোমরা পরিশুদ্ধ হতে হলে, পবিত্র হতে হলে তোমাদেরকে অবশ্যই সেই তওবাতুন নাসুহার গোসল করতেই হবে। তোমাকে সেই ওয়াদার জীবনে আসতেই হবে যে আমি আর কখনোই খারাপ করতে যাব না, এখন আমি পবিত্র হয়ে সালাত আদায় করব এবং আমার রবকে রুকু সিজদা করব। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা 60 বছর 50 বছর নামাজ পড়লাম, কিন্তু কই আমাদের সেই ইসে তো আসে না, খালি নামাজ পড়তেই আসি। আমাদের সেই মুডে তো আসে না যে আমি আমার সালাতকে বাঁচাইতে পারছি কিনা। এই দিকে খুব লক্ষ্য রেখে আমি আমার অস্তিত্বকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করি।
আমরা সালাত আদায় করি কি নিয়ে? নিশ্চয়ই আমাদের হাত পা চোখ মুখ নাক কান এবং আমার অন্তর, ইহা নিয়ে আমরা সালাত পড়তে যাই। আর এগুলো যদি অপবিত্র থাকে তাহলে কি করে মহান আল্লাহ পাক তোমার সেজদা গ্রহণ করবে আর তোমার সালাতকে সঠিক করে দেবে? কখনোই সম্ভব না। কারণ তুমি যদি তোমাকে না বাঁচাও তাহলে আল্লাহ তো তোমাকে বাঁচাইতে পারবে না। তুমি তোমাকে বাঁচাও সেই কঠিন আযাবের থেকে, নইলে তো তুমি ধরা পড়ে যাবে, সেই চির দুঃখময় জগতে গিয়ে ঢুকবে। প্রিয় ভাই বোনেরা, আমরা পবিত্র এবং অপবিত্র এই সম্বন্ধে একটু সতর্ক হই। কারণ অপবিত্র থাকে সালাত আদায় করতে গেলে, আপনারা করতে পারেন, করছেও, অনর্গল করছে দেখছি আমরা, কিন্তু ইহা কখনোই সম্ভব না যে এই সালাত আপনাদেরকে সেই পরিশুদ্ধ আকার সুরত সঠিক করে রাখবে। কখনোই ধরে রাখতে পারবে না। যে যার জিনিস আকার সুরতে যাহা আছে ইহা মহান আল্লাহ পাক যেভাবে দিয়েছেন উহাকে ঠিক সেইভাবেই তার সামনে দণ্ডায়মান হতে পারলে আপনারা সেই আদম সুরতের সালাতে কায়েমি হতে পারবেন। আর যদি আপনারা নিজের আকৃতি সুরতকে নষ্ট করে ফেলেন, আপনারা একটু চিন্তা করে দেখেন, আজ যদি আমি হাত দ্বারা চুরি করি তাহলে আল্লাহর দপ্তরে সেই আইন অনুসারে চুরি করলে হাত কেটে দাও। এখন আপনার ভাই ভাইস্তে আছে, ডাকসাটে লোক আছে, আপনারা বলেন না কী হবে, তার কিচ্ছুই হবে না, জোর করে নিয়ে চালাইতেছেন, কিন্তু ও কখনোই সম্ভব নয়। উহা আপনার হাত কাটাই থাকবে। আপনি কখনোই হাত ফেরত পাবেন না যে পর্যন্ত না তওবায় আসেন, আপনারা সেই পরিশুদ্ধ হওয়ার চিন্তা ভাবনা না করেন, কখনোই সম্ভব হবে না। এইভাবে আপনার চোখ মুখ নাক কান এবং আপনার অন্তর, আপনার হাত পা সমস্ত কিছুকে বাঁচাতে হবে। আপনার ইন্দ্রিয়কে বাঁচাতে হবে। আপনার হালাল স্ত্রী ছাড়া এবং অধিকারভুক্ত দাসী ছাড়া উহা ব্যবহার করলে আপনারা অবশ্যই তাহা হারা ফেলবেন। এইভাবে আমরা যদি আমার প্রত্যেকটা পাশকে ক্ষতিগ্রস্ত করি, আমার সালাতকে আমি নষ্ট করি, তাহলে মহান আল্লাহ পাক আপনাদের কি করবেন? তিনি তো আর পুনরায় দিবেন না। যেহেতু তিনি দিয়েছেন এটা পরিশুদ্ধ করার জন্যই, তুমি তোমার আখিরাত রচনা করো, তুমি তোমাকে বাঁচাও সেই কঠিন আযাব থেকে। তা আমরা কি তা করতে পেরেছি? এ একটু চিন্তা ভাবনায় আনুন যে আমরা তো জীবন ভরা যে যাই করি কর্ম করাই লাগে, কর্ম করতে সেই অপকর্ম করে বসি, ইহা তো আদৌ ঠিক না। আজ আমি যদি পরিশুদ্ধ হই, আমি যদি ভালো হই, আমি যদি আমাকে বাঁচাই, আমি যদি আমার পড়শির সাথে দুর্ব্যবহার না করি, তাহলে আবার আপনি আমার দলে আসলেন, এই আদম নূরের ছায়াতলে আসলেন, আপনার দিক নির্দেশনা একটি যে আমি কারো অন্যায় করব না, আমি নিজেকে বাঁচাবো, কারোর সাথে খারাপই কোনো কিছু করব না, যাহা খারাপ তাহা বর্জন করব। এইভাবে যদি আমরা একজন একজন করে পরিশুদ্ধ হতে থাকি তাহলে এই এলাকা, গোটা পৃথিবী জান্নাত সুখময় হবে। আমি আমার দ্বারা কারো ক্ষতি করব না। আপনিও বলতেছেন আমিও করব না ভাই, আমি আল্লাহর কাছে ওয়াদা দিছি আমিও করব না, তাহলে এই ধরাধামটাই স্বর্গে পরিণত হয়। দেখেন, একটু চিন্তা ভাবনা করে দেখেন। আর পক্ষান্তরে আপনার উপকার হচ্ছে কি? আপনার যে অস্তিত্বকে চিরস্থায়ী করার জন্য যে মূল মন্ত্র আদম নূর দিচ্ছে, ইহা সঠিক কি বেঠিক আপনি আল কোরআন খুলে দেখুন এবং তার সাথে পর্যবেক্ষণ করুন। আর আমরা আদম নূরের মুখ হয়ে কথা বলছি, আমরা হয়তো ছাত্র মানুষ, আমাদেরও ভুল হতে পারে, কিন্তু আপনারা একটু দয়া করে সেই আল কোরআনের সাথে মিল করে দেখেন যে ইহার আমরা বাইরে কথা বলি কি আমরা বাইরে চলি। যদি বাইরে চলি তাহলে আমাদের কথা নেবেন না। আর যদি আমরা সেই গণ্ডি সীমানা থেকে আপনাদের ডাকি তাহলে আপনারা সাড়া দেন, আপনার জীবনকে আপনি বাঁচান, আরেকজন এসে আরেকজন তার জীবনকে বাঁচায় এবং সেই চিরস্থায়ী জীবনে যা হাজির হওয়ার জন্য নিজেকে তৈরি করেন এবং নিজের আল্লাহ যা সম্বল দিয়েছে ভাষা জীবন হিসাবে
উহাকে পরিশুদ্ধ করে নিয়ে আপনাদের নিজের আকৃতি সুরতগুলো সেই আদম সুরতে সামিল করে ফেলান। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সুরতি ছাড়া কখনোই জান্নাতে যেতে পারবেন না, জান্নাতি হবেন না। কাজেই আমাদের সেই সালাতকে সঠিক করে নিয়ে, সালাত অর্থই আকিমুস সালাত, অর্থাৎ আকার সুরতের সালাত। আপনি সালাতের দৃশ্য দেখেন, আপনি নিজেই আপনার সালাত, আপনি নিজকে নিজে পরিশুদ্ধ করেন এবং নিজকে নিজে অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুকে রক্ষণাবেক্ষণ করেন, বাঁচান, তাহলেই আপনার সালাত সঠিক হবে। এবং আল্লাহ উহা পছন্দ করে যে নিজকে পরিশুদ্ধ করে, যে নিজেকে নিজে পরিশুদ্ধ করে সেই সফল কাম। ইহা আল্লাহ পাকের পাক কোরআনের কথা, আমার কথা নয়। প্রিয় ভাই বোনেরা, আমি আমার দিক থেকে আপনাদের দাওয়াত দিচ্ছি যে আপনার জীবনকে বাঁচাইতে হলে আপনি যদি সেই আখেরাতে মানব আকৃতিতে মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভের আশা রাখেন, তাহলে অবশ্যই আপনাকে আদম নূরের ছায়াতলে এসে দ্বীন ইসলামের দ্বীনি ধর্মের ছায়াতলে এসে সেই আল কোরআনিক হেদায়েত গ্রহণ করে আপনারা সবাই আমাদের সাথে একাত্ম ঘোষণা করেন যে আমি কখনোই সেই আল্লাহর গণ্ডি সীমানার বহির্ভূত থাকব না। আমরা নিজেকে বাঁচিয়ে নিয়ে মহান আল্লাহ পাকের সান্নিধ্যে যাব, এই আশা রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।